আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আয়োজনটাই একটু ভিন্ন রকম। আজকের আয়োজনে আপনাদের সাথে কোনো খাবারের রেসিপি শেয়ার করব না। আজকের আয়োজনে বাচ্চাদের জন্য সর্দি কাশি প্রতিরোধ করতে খুবই কার্যকারী একটি ঘরোয়া রেমেডি তৈরি করে দেখাবো। কারণ এখন শীতকাল, আর এই সময় সর্দি কাশির প্রবণতাটা অন্যান্য সময়ের তুলনায় একটু বেড়ে যায়। তখন যদি এই রেমেডিটা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো যায়, তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে যদি সাধারণ সর্দি কাশি হয়। শিশু থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষের সর্দি কাশি বা ঠান্ডার ক্ষেত্রে তুলসী পাতা মহা ওষুধ। আর এই তুলসী পাতার গাছ কম বেশি সবার বাড়িতেই 2-1টা থাকে। তো যাই হোক, সেখান থেকে আমি কিছু তুলসী পাতা নিয়ে নিলাম। এবার এই তুলসী পাতাগুলোকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তারপরে এই যে এবার তুলসী পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। তো এই জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণে পানি নিয়ে নিলাম, তার মধ্যে 8 থেকে 10টির মতন তুলসী পাতা নিয়ে নিলাম। আর দর্শক, তুলসী পাতা গাছ থেকে ছেঁড়ার পরে আমি ভিডিওটা করতে পারি না, এজন্য কিন্তু পাতাগুলো একটু শুকিয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ বাচ্চাদের খাবার কিন্তু সবার আগে নিরাপদ হওয়া জরুরি। এজন্য পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তুলসী পাতাগুলোকে ধুয়ে একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো নর্মাল বিশুদ্ধ খাবার পানি। আর এই পানিটা কিন্তু হালকা কুসুম গরম পানি হতে হবে। তারপরে এভাবে হাত দিয়ে পাতাগুলোকে ডলে ডলে পাতা থেকে রসটাকে বের করে নিতে হবে। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, জাস্ট দেখে বুঝে নিতে হবে। তো যাই হোক, এই তো পাতা থেকে কিন্তু আমি রসটাকে বের করে নিয়েছি। এবার এই ছোবা থেকে রসটা খুব ভালো করে চেপে বের করে নিব। তারপরে এর মধ্যে যে ছোট এক্সট্রা পাতাগুলো রয়েছে সেটাও যথাসম্ভব চেষ্টা করব ফেলে দেওয়ার। আর এই তো তুলসী পাতার রসটা কিন্তু বের হয়ে আসছে। দর্শক, এখনের বিষয়টা একটু লক্ষ্য করে শুনবেন। আপনাদের বাচ্চার বয়স যদি 6 মাস থেকে 1 বছর হয়, সেই ক্ষেত্রে আপনারা এখানে 1 চা চামচের মতন তুলসী পাতার রস নেবেন, আর 1 চা চামচ মায়ের বুকের দুধ এই রসের সঙ্গে মিক্সড করবেন। তারপরে বাচ্চাকে খাইয়ে দিবেন। আর যে বাচ্চার বয়স 1 বছরের উপরে, অর্থাৎ 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে 2 চা চামচের মতন তুলসী পাতার রস নেবেন, আর 1 চা চামচের মতন খাঁটি মধু নেবেন। তারপরে মধু আর তুলসী পাতা খুব ভালো করে মিক্সড করে বাচ্চাকে খাইয়ে দিবেন। দর্শক, 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে মধুটা এজন্য দিতে নিষেধ করা হয়, কারণ মধুর মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যেটা কিনা 1 বছরের নিচের বাচ্চারা হজম করতে পারে না, তাদের অ্যালার্জির সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে যদি বাচ্চা শুধু তুলসী পাতার রস বুকের দুধ দিয়ে যদি খেতে না চায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 চিমটি তাল মিষ্টি ব্যবহার করতে পারেন। এতে করে রেমেডিটা একটু মিষ্টি হয়ে যাবে, বাচ্চারা কিন্তু অনায়াসে খেতে পারবে। তো এই রেমেডিটা যদি আপনারা বাচ্চাদেরকে 4 থেকে 5 দিন সকালে আর বিকালে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু ইনশাআল্লাহ বাচ্চাদের সাধারণ সর্দি কাশি হয়, তাহলে কিন্তু এটা খুব দ্রুত সেরে যাবে। আর যদি বাচ্চার 4 থেকে 5 দিনের মধ্যে সর্দি কাশি ভালো না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন।